বাংলাদেশের নতুন সম্ভাবনার পথ খুঁজে নিতে এগিয়ে এসেছে তরুণ প্রজন্ম। সুস্থ, সুন্দর ও বৈষম্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন নিয়ে গঠিত হয়েছে একটি নতুন রাজনৈতিক দল, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই দলের নেতৃত্বে রয়েছেন কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দেওয়া একদল মেধাবী ছাত্র ও ছাত্রী। তবে শুধু ছাত্ররাই নয়, এই নতুন রাজনীতিক উদ্যোগে সাহসী ভূমিকা নিচ্ছেন আমাদের কিছু বাঘিনী নারী নেত্রীও, যারা মাঠের রাজনীতি থেকে শুরু করে আন্দোলনের সামনের সারিতে ছিলেন এবং এখন তারা প্রস্তুত বাংলাদেশের পরবর্তী নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য। আজকের ভিডিওতে আমরা জানব জাতীয় নাগরিক পার্টির শীর্ষস্থানীয় ৭ জন নারী নেত্রীর পরিচয়, তাদের সংগ্রামের গল্প ও রাজনৈতিক অবস্থান। এছাড়া জানা যাবে তারা কোন আসন থেকে প্রার্থী হতে পারেন তাও। তবে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট অনুরোধ, একটি লাইক দিন, শেয়ার করুন, আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ১. নুসরাত তাবাসসুম। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুসরাত তাবাসসুম। কোটা সংস্কার আন্দোলনের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন তিনি, বিশেষ করে শামসুন নাহার হলের ছাত্রদের সংগঠনে। তার পোশাক ও মতাদর্শ নিয়ে সমাজের নানা বিতর্ক থাকলেও জুলাই অগাস্টের রাজনৈতিক উত্তাল সময় তিনি যেভাবে অবস্থান বদল করে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন তা সত্যিই প্রশংসনীয়। সমাজের নারীর পোশাকের স্বাধীনতা নিয়ে অবস্থান নিয়েই তিনি পরিচিতি পান, কিন্তু এখন তার রাজনৈতিক অবস্থান অনেক পরিণত ও শক্তিশালী। আসন্ন নির্বাচনেও তিনি অংশ নিতে যাচ্ছেন এবং সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কোনো আসন থেকেই প্রার্থী হবেন। ২. সামান্থা শারমিন। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় থেকেই রাজনীতিতে সক্রিয়। তিনি বাংলাদেশ ছাত্র ফেডারেশনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে নিপীড়ন বিরোধী শিক্ষার্থীবৃন্দের সংগঠক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সবসময় হিজাব পরা এই নেত্রী একসময় এক মন্তব্যের কারণে সমালোচনার মুখে পড়েন, তবে পরে ক্ষমা চেয়ে পরিপক্কতার পরিচয় দেন। তার রাজনৈতিক মতাদর্শ সুসংহত এবং আন্দোলনে তার মাঠে দৃঢ় অবস্থান তাকে এনসিপি-এর একজন জনপ্রিয় মুখে পরিণত করেছে। তিনি ঢাকার একটি আসন থেকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। ৩. হুমায়রা নূর। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব হুমায়রা নূর একজন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মানবিক কর্মকাণ্ডে জড়িত একজন সমাজসেবী। ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে স্নাতক, ইস্টার্ন ইউনিভার্সিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে তিনি আইনের পাশাপাশি সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। তিনি জেসিআই ঢাকা ইয়ং ও হিউম্যান সেফটি ফাউন্ডেশন সহ একাধিক সামাজিক সংগঠনের সাথে যুক্ত। হুমায়রা একজন সাহসী নারী, যিনি রাজনীতিতে নবাগত হলেও ইতিমধ্যে রাজনৈতিক মহলে তার প্রভাব স্পষ্ট। নির্বাচনে ঢাকা অথবা আশেপাশের কোনো আসনে অংশ নিতে পারেন। ৪. নাহিদা সারোয়ার নিভা। জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। ২০১৮ সালের কোটা সংস্কার, নিরাপদ সড়ক আন্দোলন ও ডাকসু নির্বাচনের দাবিতে তিনি সামনে থেকে নেতৃত্ব দেন। তার নেতৃত্বের গুণ ও মাঠ পর্যায়ে সক্রিয়তা এনসিপি-এর রাজনীতিক রূপরেখা নির্মাণে বড় ভূমিকা রাখছে। তিনি আগামী নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ নারায়ণগঞ্জ বা চট্টগ্রাম বিভাগের আসন থেকে দাঁড়াতে পারেন বলে শোনা যাচ্ছে। ৫. অ্যাডভোকেট মঞ্জিলা সুলতানা। পার্বত্য চট্টগ্রামের অন্যতম মুখ অ্যাডভোকেট মঞ্জিলা এনসিপি-এর দক্ষিণ অঞ্চলের সংগঠক। তিনি ২০১৮ সালে ঢাকা জজ কোর্টে এবং ২০২৩ সালে হাইকোর্টে খাগড়াছড়ি থেকে প্রথম নারী আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। তিনি নো ইয়োর রাইটস নামক ফেসবুক ভিত্তিক আইনি সহায়তা প্ল্যাটফর্ম গড়ে তোলেন, যার মাধ্যমে হাজারো মানুষ বিনামূল্যে আইনি সহায়তা পেয়েছেন। তিনি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা বা পানছড়ি এলাকা থেকে প্রার্থী হতে পারেন। ৬. ড. মাহমুদা আলম মিতু। বরগুনার গর্ব ড. মাহমুদা আলম মিতু এনসিপি-এর যুগ্ম মুখ্য সংগঠক। শাহাবুদ্দিন মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করার পর বর্তমানে আজিমপুর ম্যাটারনিটি হাসপাতালে গাইনোকোলজি বিভাগে কর্মরত। করোনা পরবর্তী সময়ে গড়া তার ফেসবুক গ্রুপের মাধ্যমে তিনি ৩০,০০০-এর বেশি গর্ভবতী নারীর পাশে দাঁড়িয়েছেন।
রাজনীতি ও মানবসেবাকে একসাথে করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এই মা চিকিৎসক। তিনি তার নিজের জেলা বরগুনার বেতাগী আসন থেকে নির্বাচন করতে পারেন। ৭. ড. তাসনিম জারা। সবচেয়ে পরিচিত মুখ ড. তাসনিম জারা ঢামেক থেকে এমবিবিএস এবং পরবর্তীতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষা সম্পন্ন করেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যের চিকিৎসক ও সহায় হেলথের সহপ্রতিষ্ঠাতা। তার তৈরি স্বাস্থ্যশিক্ষা বিষয়ক ভিডিও বিশ্বজুড়ে কোটি মানুষের কাছে পৌঁছেছে। ভ্যাকসিন লুমিনারি সম্মাননায় ভূষিত এই নেত্রী রাজনীতিতে আসার মূল কারণ হিসেবে বলেন, জনগণের ক্ষমতা ফিরিয়ে দিতে চাই। তার মূল বার্তা হচ্ছে, রাজনীতি হবে জনগণের, পরিবারের নয়। বন্ধুরা, এই ৭ জন নারী নেত্রী নিজ নিজ অবস্থান থেকে দেশের রাজনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচনের চেষ্টা করছেন। আপনাদের মতে এই নেত্রীদের মধ্যে কে হতে পারেন আগামীর সংসদ সদস্য এবং কার নেতৃত্ব আপনাদের সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হোক বাংলাদেশের।